যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম ইয়াকুনিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরান মিন শাবান ইল্লা রমাদান। যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ব্যতীত শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, অন্য মাসে এত বেশি রোজা রাখতেন না। তাই আমি গত সপ্তাহে বলেছিলাম যে যখন শাবান মাস এসে গিয়েছে, শাবান মাস পদার্পণ হয়েছে, আমার আপনার জন্য উচিত হবে এটাই যে এই মাসে বেশি বেশি রোজা রাখা। কারণ অসংখ্য হাদিস থেকে প্রমাণিত যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। এগুলো সহিহ রিওয়ায়াত। কিন্তু বর্তমান সময়ে আমাদের কিছু বাড়াবাড়ি এবং আমাদের কিছু ছাড়াছাড়ির কারণে তথাকথিত আহলে হাদিস ভাইয়েরা হাদিসকে জয়ীফের নাম দিয়ে মানুষকে বেআমাল করে দিচ্ছে। অর্থাৎ বর্তমান সময়ের আহলে হাদিস ভাইয়েরা প্রকাশ্যে বলে বেড়াচ্ছে যে শাবান সম্পর্কে কোনো সহিহ রিওয়ায়াত নাই, 15ই শাবান সম্পর্কে সমস্ত দুর্বল একেবারে জাল হাদিস বলে চালিয়ে দিচ্ছে। অথচ 15ই শাবান সম্পর্কে অসংখ্য রিওয়ায়াত পাওয়া যায় যেগুলো দুর্বল তো বটে, কিন্তু মুহাদ্দিসিনদের উসুল অনুপাতে সেগুলো হাসান পর্যায়ে সহিহ রিওয়ায়াত। কারণ যখন একই বিষয়ে বিভিন্ন দুর্বল রিওয়ায়াত অসংখ্য পরিমাণ হয়ে দাঁড়াবে, তো এক রিওয়ায়াত অন্য রিওয়ায়াতের সাপোর্ট পাওয়ার কারণে সেই রিওয়ায়াতটা হাসান লি গায়রিহি দরজায় দাঁড়ায়। সুতরাং তথাকথিত আহলে হাদিস ভাইদের কথায় আমরা কর্ণপাত না করে মূলত শরিয়াতকে বাকি রেখে আমরা তার প্রতি আমলের দৃঢ়তা তৈরি করে ইনশাআল্লাহ আমার আপনার নাজাত হয়ে যাবে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের 15 তারিখে রোজা রেখেছেন কি? সৈয়দুনা আলী কাররামাল্লাহু ওয়াজহুর থেকে রিওয়ায়াত প্রমাণিত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদা কানাত লাইলাতুম মিন নিসফি শাবান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবান মাসের অর্থাৎ অর্ধ শাবানের রাত আসবে, ফাকুমু লাইলাহা, তোমরা সেই রাত্রি জাগরণ করে ইবাদত করো, ওয়াকুমু ইয়াওমাহা, এবং তার দিনে রোজা রাখো। আজ 12 তারিখ, আগামীকাল 13 তারিখ, পরশুদিন রবিবার 14 তারিখ। 14 তারিখ দিনগত রাত হচ্ছে 15ই শাবানের রাত, আর তার পরের দিন সোমবার দিন হচ্ছে 15ই শাবানের দিন। আমরা প্রত্যেকেই জানি যে ইংরাজি তারিখ এবং বাংলা তারিখ রাত 12টা থেকে শুরু হয়, রাত 12টায় গিয়ে শেষ হয়। অথচ আরবি তারিখ সন্ধ্যা সূর্য গুরুব হওয়ার পর থেকে চন্দ্র উঠলে শুরু হয়, আবার আগামীকাল চন্দ্র ওঠা পর্যন্ত শেষ হয়। সুতরাং আরবি তারিখের শুরু হলো সন্ধ্যা থেকে। এই অনুপাতে যদি আমরা দেখি তাহলে 15ই শাবানের যে রাত সেটা প্রথম পড়বে, তারপরে দিন আসবে। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রিওয়ায়াত আছে। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লম্বা রিওয়ায়াতটাকে বর্ণনা করেছেন, নাসাই শরীফের মধ্যে নিয়ে আসা হয়েছে।
সম্ভবত 2357 নম্বর রিওয়ায়াত। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি বেশি রোজা রাখতেন। আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই রমজান মাসে এত বেশি রোজা কেন রাখেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় বললেন, ফিহা তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন। এই শাবান মাস এমন এক পবিত্র মাস, এই মাসে বান্দাদের আমল সমূহকে রব্বুল আলামিনের কাছে পৌঁছানো হয়। ফাআনা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আমি রাসূলুল্লাহ পছন্দ করি যে আমার আমলটা আল্লাহর দরবারে পৌঁছাবে এমন অবস্থায় যেন সেই সময় আমি রোজা অবস্থায় থাকি। সুতরাং এই রিওয়ায়াতের দ্বারাই পরিষ্কার বোঝা গেল যে শাবান মাসের 15 তারিখের রোজা প্রমাণিত। যে সমস্ত ভাইয়েরা বলছেন যে শাবান মাসের কোনো ফজিলত নাই, 15ই শাবানের কোনো ফজিলত নাই, 15ই শাবান সম্পর্কে কোনো রোজা রাখার বিধিবিধান নাই, তাদের মুতালার কমি আছে, তাদের পড়াশোনার কমি আছে। একজন মানুষ পড়াশোনা করে সমস্ত জিনিসটা আয়ত্তে নিতে পারবে এটা সম্ভব নয়। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি শবে বরাত সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন যে শবে বরাত সম্পর্কে অসংখ্য রিওয়ায়াত পাওয়া যায় এবং সেই সমস্ত রিওয়ায়াতের মধ্যে যত ফজিলতের কথা বলা হয়েছে, একটা রিওয়ায়াত অন্য রিওয়ায়াতকে এমনভাবে সাপোর্ট করে যার দ্বারা রিওয়ায়াতের মধ্যে ক্ষমতা হয় এবং রিওয়ায়াত হাসান পর্যায়ে পৌঁছে যায়। আর হাসান পর্যায়ে যে রিওয়ায়াত হয় সে রিওয়ায়াতটা সহিহ, তাকে অস্বীকার করার কোনো জায়গা নাই। তাই এখানে উল্লেখিত বিষয় হলো আমাদেরকে শাবান মাস, এই শাবান মাসে শুধু 15ই শাবানই রোজা রাখবো আর দিনগুলো রাখবো না, এমন কিন্তু করা চলবে না। কারণ যে রিওয়ায়াতটা সব থেকে বেশি সহিহ এবং যে রিওয়ায়াতটা সব থেকে উচ্চ পর্যায়ের রিওয়ায়াত এই বিষয়ে এই অধ্যায়ে, সেই রিওয়ায়াতটার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের বেশি বেশি রোজা রাখতেন। কিন্তু বর্তমান সময়ে আমরা নিজেদের মনচাহি জীবনযাপন করতে গিয়ে 15ই শাবানকে নির্বাচন করে নিয়েছি যে 15ই শাবানেই রোজা রাখবো আর অন্য কোনো দিনে রোজা রাখবো না। না, এটা উচিত নয়। উচিত হচ্ছে এই মাসে কিছু কিছু করে রোজা রাখতে রাখতে 15ই শাবান পর্যন্ত পৌঁছানো, আবার 15ই শাবান থেকে রোজা রাখতে রাখতে 27-28 শাবান পর্যন্ত পৌঁছানো। মুসনাদে আহমদের মধ্যে একটি রিওয়ায়াত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শুরু থেকে শেষের দিক পর্যন্ত রোজা রাখতেন, তবে 15ই শাবানের আগে বেশি বেশি রোজা রাখতেন, 15ই শাবানের পরে রোজা একটু কমিয়ে দিতেন। তার মানে অর্থাৎ 15ই শাবান অর্থাৎ শাবান মাস রমজানের সঙ্গে যেন মিলিত না হয়ে যায়। এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম বিরমাদানা বিসাওমিন আও বিসাওমি ইয়াওমাইন, যে তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যেন রমজানের একদিন আগে বা 2 দিন আগে থেকে রোজা রেখে রমজান থেকে অগ্রগতি না হয়ে যায়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলেই রোজা রাখা শুরু করতেন এবং 27-28 শাবান পর্যন্ত নিজের রোজাকে ছেড়ে দিতেন, আবার রমজান আসলে রোজাকে স্টার্ট করতেন।
কিছু সংখ্যক মানুষ আছে, কিছু সংখ্যক ফিরকা আছে, কিছু সংখ্যক মানুষ মতাদর্শ মেনে চলে। হাদিসে থাকলো কি না থাকলো দেখার প্রয়োজন নাই, আমি অমকের মতাদর্শ মেনে চলি, ওই অনুপাতে চলবো। শরিয়াতে এর আমল পাওয়া যায় কি নাই দেখার দরকার নাই। খাস করে আজানগাছি তবকার মানুষেরা, তারা রমজান মাস শুরু হওয়ার দুদিন আগে থেকে রোজা স্টার্ট করে দেয়, অথচ প্রকাশ্যে হাদিসের মধ্যে রসুল মানা করছেন, লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম বিসাওমি ইয়াওমিন আও বিসাওমি ইয়াওমাইন, যে তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি যেন রোজা রমজান আসার পূর্বে এক দুদিন আগে থেকে রোজা শুরু না করে দেয়। কারণ আরবি মাস কোনোটা 29-এ শেষ হয় তো কোনোটা 30 দিয়ে শেষ হয়। এবছর শাবান মাস 29-এ শেষ হবে কি 30-এ শেষ হবে সেটা আমাদের জানা নাই। যদিও 29 তারিখ পদার্পণ করেন তো 29 তারিখে পদার্পণ করার পরে 30 তারিখ হবে বলে আমাদের কারোর জানা নাই। তারপরে যদি সেই দিনকে রোজা রাখে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন দিনে রোজা রাখতে কঠিনভাবে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসুমু আহাদুকুম ফি ইয়াউমিশ শাক্কি ফামান সামা ইয়াউমাশ শাক্কি ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাসাই শরীফের রিওয়ায়াত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে থেকে কেউ যেন ইয়াউমুশ শাক, সন্দেহজনিত দিনে রোজা না রাখে। যে ব্যক্তি সন্দেহজনিত দিনে রোজা রাখবে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করবে। বর্তমান সময়ে আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে, আমি তো শাবানের রোজা রাখছি। হ্যাঁ, আপনি শাবানের রোজা রাখছেন, ভালো জিনিস, শেষের অংশ আপনি ছেড়ে দেন, একদিন কি দুদিন বাকি থাকতে ছেড়ে দেন, যাতে আপনার শাবান মাসটা রমজানের সঙ্গে মিলে না যায়। এমনটা করতে স্বয়ং রাসূলুল্লাহ নিষেধ করেছেন। সুতরাং আমার আপনার নাজাত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাইশের উপরে চললে, আমার আপনার নাজাত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আপন করলে, আমার আপনার নাজাত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া মতে চললে। সুতরাং বর্তমান সময়ের কিছু কথিত আহলে হাদিস যারা 15ই শাবানের রোজাকে এবং তার ইবাদতকে বেদাত বলছে, তাদের দিকে কর্ণপাত না করি। কারণ তারা মানুষকে আমাল থেকে হটিয়ে নিয়ে গিয়ে বেআমলের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছে। আমাদের দুর্বল মুমিন ভাইয়েরা ইবাদত যেরকমই করুক না কেন সেই রাত্রিগুলোকে বেশি উদযাপন করে থাকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলছেন, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাত্রে রোজা রাখো, দিনে রাত্রে ইবাদত করো, দিনে রোজা রাখো। সুতরাং আমরা করলে অসুবিধাটা কোথায়? দ্বিতীয় কথা, বর্তমান সমাজে আমাদের এলাকায় প্রচলিত আছে যে 15ই শাবান অর্থাৎ শবে বরাতের রাত্রে যে আমরা নামাজ পড়ি তার জন্য বিশেষ কিছু নিয়ম আছে। বিভিন্ন বই দেখলে পাওয়া যায়, তার মধ্যে বিভিন্ন ধরনের নিয়ম নীতি লেখা রয়েছে এবং এমন নিয়ম নীতি লেখা রয়েছে যে নিয়মগুলো মানুষ জানে না বলে নামাজও পড়ে না। মনে রাখতে হবে, এই রকম নিয়ম কোনো হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম বিশেষ কোনো নিয়ম কোনো নামাজের জন্য করে যাননি। কেবলমাত্র সালাতুত তাসবিহ ছাড়া। কারণ সালাতুত তাসবিহের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কত তাসবিহ পড়তে হবে সেগুলো বলে গিয়েছেন। কিন্তু 15ই শাবানের রাত নামাজ পড়বো, অমুক অমুক সূরা দিতে হবে, অমুক অমুক সূরা না দিলে নামাজ হবে না, আমাদের এলাকায় প্রসিদ্ধ আছে, এগুলোকে দূর করতে হবে। তাহলে নামাজ পড়বো কিভাবে? আপনি যেভাবে ফরজ নামাজ আদায় করেন ওইভাবে করবেন।
অনেকে লিখে রেখেছে সূরা ফাতিহার সঙ্গে প্রত্যেক রাকাত 3 কুল দিতে হবে, নাই 3 কুল হু আল্লাহ না দিলে তার নামাজ হবে না, এগুলো নয়। 2 নম্বর কথা, তার পরের দিন সারা রাত জেগে ইবাদত করে তার পরের দিন আমরা রোজা রাখব। অনেক মানুষকে দেখা যায় সেই দিনে তো রোজা রাখা বাদ দিয়ে তার আগের দিনে 14ই শাবান দিনগত রাত্রে ইবাদত করতে হবে, ইবাদত বাদ দিয়ে পিঠে পুরি হালুয়া মিঠাইয়ের মধ্যে মশগুল থাকে। এগুলো আবার কোথা থেকে পাওয়া গেল? তাই পূর্বের অনেক জিনিস আমাদের মধ্যে ভ্রান্ত জিনিস ঢুকে আছে, সেগুলোকে ত্যাগ করতে হবে এবং সঠিক জিনিসগুলোকে আমাদের মধ্যে আনতে হবে। যদি আমরা পূর্বের জিনিসগুলোকে ত্যাগ করি এবং সঠিক জিনিসগুলোকে আনি, আমার আপনার নেকির ভান্ডার ভরে যাবে। আর না হলে এক একটা বিদআত, এক একটা খুরাফাত, এক একটা রসম রেওয়াজ, এইগুলোকে নিজের মধ্যে ধারণ করে দিন মনে করার কারণে আমার শত শত সঠিক আমলগুলো বেকার হয়ে যাচ্ছে।